হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। আজকের ভিডিওটা হলো আমার কার্তিক বেটুদেরকে নিয়ে। তো ওদের পুজোতে কি কি গিফট পেয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। আর বাবা এই ঘরগুলো নিয়ে পুকুরে ভাসিয়ে দেবে। তো দেখো কার্তিক বেটুর এইটা ওই আমার জায়ের কার্তিকটার। তো ওইটা একটা জামা প্যান্ট আর খেলনা, দেখো কত রকমের বই, স্লেট, পেন্সিল আছে। আর এই জামাটা দিয়েছে আমার মায়েরা। তো জামা প্যান্ট আছে আর একটা দিয়েছে। এই জামাটা আমরা কিনেছিলাম হাটে, তোমরা দেখেছিলে তো, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এইটা প্যান্ট আর জামা আমার ননদ দিয়েছে। ওই জামাটা আমার জায়ের কার্তিকের জন্য। আর দেখো এইদিকে লেপ বালিশ রয়েছে, এটা আমার জায়ের কার্তিকের জন্য। খুব সুন্দর ছোট ছোট পা বালিশ, মাথা বালিশ। আর এইটা বিছানা, দেখতে পাচ্ছ গদি, খুব সুন্দর একটা। আর এইদিকে দেখো এটাতেও খেলনা রয়েছে। আর এইটা একটা মাদুর আমার ননদ এনেছে ওদের দু ভাইয়ের জন্য। আর দেখো এখানে ব্যাট বল আছে। এই জামাটা দেখতে পাচ্ছ এটা আমাদের কার্তিকের জন্য এনেছিল, কার্তিক গণেশের জন্য। তো এটা আমার বেটুর মাপের এনেছে, কারণ ওদেরকে তো 3 বছর হয়ে গেছে, বের করে দিতে হবে। তাই ছোট জামা আনেনি, বড় সাইজেরই এনেছে আমার ছেলের মাপে। আমাদের যখন প্রথম বিয়ে হয়েছিল তখনের কার্তিকগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আগেও দেখিয়েছিলাম। তো দেখো কেমন জামাটা নষ্ট হয়ে গেছে। এইটা দেখতে পাচ্ছ, এটা আমাদের প্রথম বছরের কার্তিক, মানে প্রথম বিয়ে বছরের কার্তিক, কেমন নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ তো। আর সাইডেরটা তারপরের বছর কিনে এনেছিলাম। তো জামাগুলো পরিয়ে দিলাম। বন্ধুরা দেখো আমি এখানে রেডি হয়েছিলাম ডাক্তার ঘরে যাব বলে। তোমাদেরকে বলেছিলাম যে আমার 2টো ভিডিও রয়েছে, শরীর খারাপের জন্য ভয়েস দিতে পারিনি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজ ভয়েস করে তোমাদের সাথে শেয়ার করছি। তো ডাক্তার ঘরে এসেছিলাম, ওষুধ নিয়ে গিয়েছিলাম, ওষুধ শেষ হয়ে গেছে, তবু শরীর ঠিক হয়নি। ভয়েসটা শুনেই বুঝতে পারছো যে এখনো ঠান্ডাটা লেগে রয়েছে। তো দেখো আমরা এখানে ওয়েট করছিলাম, কিসের জন্য ওয়েট করছিলাম বলো তো, একটা পার্সেল। তো পার্সেলের জন্য ওয়েট করছি, বাসে হয়ে পার্সেলটা আসবে। ক্যারণী চটিতে দাঁড়িয়ে আছি। তো দেখো আমাদের বাসটা চলে এসেছে ফাইনালি, অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করার পর। আমাদের দাদা ভাইয়ের রিয়াকশনটা দেখো, ভেবেছিল তো আসবে না, অনেকক্ষণ থেকে ওয়েট করেছিলাম। তো দেখেই আছে যে গাড়িটা কোন দিকে আসবে। তার কাছে পার্সেলটা নিলাম, সে বলে দিয়েছিল যে বাসে হয়ে যাচ্ছে, শ্রদ্ধাঞ্জলি বাসটা দেখবে যাবে ওই দিকে, তো ওখানেই বলে দিবে, তো বললে দিয়ে দিবে। তাই তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে গিয়ে তো বলল কন্ট্রাক্টরকে, তো ও দিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে নিয়ে নিচ্ছে। 6:40 বাসটা আসার কথা, তো 7টার সময় এসেছে। আর তোমাদের দাদাভাই পার্সেলটা পেয়ে কতটা খুশি দেখো, অনেকক্ষণ থেকে কিন্তু ওয়েট করছি আমরা। এই পার্সেলটার জন্য কতক্ষণ ওয়েট করছি, পুরো ঝাড়া 1 ঘন্টা। তো পার্সেলটা পেয়ে তোমাদের দাদাভাই খুব খুশি। তো আমরা বাড়ি যাচ্ছিলাম, তারপরে তোমাদের দাদাভাই বললো যে গাড়িটা একটু ডিস্টার্ব আছে, একটু বাগিয়ে নেবো। তাই এখানে কি একটা কিনে নিল জানি না। তারপরে এখানে আমি এসে দাঁড়িয়ে রয়েছি, তোমাদের দাদাভাই গাড়ি বাগাতে গিয়েছে, তো গেছেই ওই রোডের সেই পাশে। তো আমরা